মতাদর্শ ও দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও আলোচনায় গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সবার মধ্যেই দেশের জন্য কিছু করার মানসিকতা থাকা উচিত বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীতে জাতি গঠনে নারী শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতি গঠনে নারী নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ঢাকা ফোরাম, যেখানে দেশের মাটিতে প্রথমবার জনপরিসরে আলোচনায় যোগ দেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বক্তারা নারী উন্নয়নে বাধা, অর্থনৈতিক ক্ষমতায়নের অভাব, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের কথা তুলে ধরেন। মেয়েদের এই অ্যাক্সেস টু ফাইন্যান্স অর্থাৎ অর্থ পেতে বাধার সৃষ্টি করে। প্রথমে আসে যে অর্থটা যে দিবে তাকে, তার পিছনে যে ব্যাংকের যে ফর্মালিটিসগুলো থাকে, সেটা হচ্ছে যে কোল্যাটারাল কি থাকে, মর্টগেজ কি থাকে, মেয়েদের ক্ষেত্রে তার সেগুলো থাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতি নয়, মুক্তবাজার অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ জরুরি। অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীদার যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। উন্নয়ন যাত্রায় নারীদের না রাখলে কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না বলে মন্তব্য করেন জাইমা রহমান। পুরুষের জন্য তৈরি নীতিগুলোকে নারী বান্ধব করে সাজাতে হবে বলেও মনে করেন তিনি। বিভিন্ন ধরনের আইন করা হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না, এটা আমরা কোর্ট সিস্টেমেও দেখতে পাচ্ছি। কোর্টের সিস্টেমে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের কারণে হয়তো বা ডিউ প্রসেস হচ্ছে না, বহু বছর রয়ে যাচ্ছে। মেইন জিনিসটা হচ্ছে নারীদেরকে ইনক্লুড করতে ইন দিস ডিসিশন মেকিং, ইন দিস আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দিস ইকোসিস্টেম ওয়ার্কস। এইটা যদি প্রথম থেকে না শুরু করা হয় তাহলে ওই দৃষ্টিটা থাকবে না। নারীদের অগ্রগতিতে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন জাইমা রহমান। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।